আমার ভাইরা মুরব্বী বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আমি আপনি যদি আল্লাহর গোলামি করি, আল্লাহকে স্মরণ করি, আমাকে আপনাকে আল্লাহ স্মরণ করে। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। এই আয়াতের 7টা ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে চাই। কয়টা ব্যাখ্যা? একটা আয়াতের 7টা ব্যাখ্যা সংক্ষিপ্ত শোনাতে চাই। 1 নম্বর আয়াতের ব্যাখ্যা হলো, দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিরে আল্লাহ ফেরেশতাদের মাজলিসে স্মরণ করে। আল্লাহ বলে, দেখ বান্দা, আমার ফেরেশতা ফেনী ছাগল নাইয়া এলাকায় আমার অমুক বান্দা, আমার অমুক বান্দি আমি আল্লাহরে স্মরণ করেছে, আমি আল্লাহর গুণগান গাইছে, তাহাজ্জুদে ডেকে আমি আল্লাহরে ডাকছে, কান্না করছে, আমাকে স্মরণ করে, আমি আল্লাহ তারে স্মরণ করি। আমি আপনি আল্লাহকে স্মরণ না করে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করি, আল্লাহ আমার দিকে তাকালো না, আল্লাহ আমার দিকে চাইলো না। আমি আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ যদি করি, আল্লাহ আমাকে স্মরণ করবেন। কিন্তু আমি আল্লাহকে স্মরণ না করে আল্লাহর বিরুদ্ধে মানুষের কাছে অভিযোগ করি কি করি না। 1 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন 2 নম্বর ব্যাখ্যা, ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা পৃথিবীর মানুষেরা যদি আমি আল্লাহর আনুগত্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম তামাম পৃথিবীর সৃষ্টি জগৎ তোমাদের আনুগত্য করবে, সৃষ্টি জগৎকে তোমাদের আনুগত্যশীল বানায় দেব। 1 নাম্বার, আমি আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাকে স্মরণ করবে। 2 নাম্বার, আমি আপনি যদি আল্লাহর আনুগত্য করি, আল্লাহর গোলামি করি, সকালে আল্লাহর গোলামি, দুপুরে আল্লাহর গোলামি, বিকাল বেলা আল্লাহর গোলামি, সন্ধ্যা হয়ে গেলে আল্লাহর গোলামি, সন্ধ্যার পরে রাতের কিছু অংশ সময় আল্লাহর গোলামি, আবার রাত্রি ঘুমাবার পরেও তাসবিহ তাহলিল, আবার ভোরবেলায় উঠো আল্লাহর গোলামি। দৈনিক যদি 5 বার আল্লাহরে ডাকতে পারি, আল্লাহর গোলামি করতে পারি, নামাজের মধ্য দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করতে পারি, আমি আপনি যদি আল্লাহর আনুগত্য করি, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করি, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কথা দিলাম আযকুরুকুম, তুমি মানুষকে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে তুমি যদি স্মরণ করে আমার আনুগত্য করো, আমার গোলামি করো, তামাম পৃথিবীর মাখলুকাত সৃষ্টি জগৎকে তোমার আনুগত্যশীল বানায়া দেব। আমার ভাইয়ারা, ইথিওপিয়ার এক আল্লাহর ওলির নাম আব্দুল ওয়াহেদ। ইথিওপিয়া বুঝেন? আফ্রিকার এক প্রদেশের নাম ইথিওপিয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আফ্রিকায় থেকে এসে আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। সেই ইথিওপিয়ার এক আল্লাহর ওলি বুজুর্গের নাম আব্দুল ওয়াহেদ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমি যদি জান্নাতে যাই, আমার সাথে জান্নাতের সঙ্গী হবে কি? দুনিয়ায় একবার তারে দেখতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তার স্বপ্নে দেখালেন, ইলহাম করলেন, আব্দুল ওয়াহেদ ইথিওপিয়ার অমুক জায়গায় যাও, সেখানে এক মহিলা আছে, তার নাম মাইমুনা। মাইমুনা নামের ওই মহিলা তোমার সাথে আল্লাহর জান্নাতের ভেতরে থাকবে। সুবহানাল্লাহ। তার ঘুম ভেঙে গেল। সকালবেলা ইথিওপিয়ার ওই জায়গায় চলে গেল।
খুঁজতে লাগলো মাইমুনা নামের মহিলাটাকে, সে কি এমন আমল করে এই যুগের বুজুর্গ আব্দুল ওয়াহেদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে, তারা একবার দেখতে চাই। কিছু দূর চলে গেল, সামনে মানুষদেরকে জিজ্ঞাসা করলো এই এলাকায় মাইমুনা নামের মহিলাটাকে, তারা একবার দেখতে চাই। কয় সামনে যান, একটা মহিলা দেখবেন সালাত আদায় করছে, নামাজ, নফল নামাজ পড়ছে, কতগুলো বকরি চড়ায়, ওই মহিলার নাম মাইমুনা। সামনে গেলেন আব্দুল ওয়াহেদ, দেখতে পেলেন একটা মহিলা কতগুলো বকরি চড়ায়, তার আশেপাশে অনেকগুলো বকরি ছিল, ছাগল ছিল, আর মহিলা নামাজ আদায় করছিল, নফল নামাজ। ওই ছাগলগুলোর বকরিগুলোর পাশে কতগুলো নেকড়ে বাঘ ছিল। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা মহিলা যখন সালাম ফিরালো, মহিলারে জিজ্ঞাসা করে তোমার নাম কি? মাইমুনা। কয় হ্যাঁ আমার নাম মাইমুনা। তুমি কে? আমার নাম আব্দুল ওয়াহেদ। মহিলা বলে ও আব্দুল ওয়াহেদ, তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা, এখানে তুমি কিভাবে আসলা? মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। মোমেনের সাথে মোমেনের সম্পর্ক, নামাজির সাথে নামাজির সম্পর্ক, আল্লাহওয়ালার সাথে আল্লাহওয়ালার সম্পর্ক, আর বেনামাজির সাথে বেনামাজির সম্পর্ক, ইয়াবাখোরের সাথে ইয়াবাখোরের সম্পর্ক, নেশাখোরের সাথে নেশাখোরের সম্পর্ক। ঠিক কিনা বেটি? সে বলতেছে যে তুমি এখানে কিভাবে আসলে? তোমার সাথে তো আমার জান্নাতে দেখা হওয়ার কথা। আব্দুল ওয়াহেদ বলে মাইমুনা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন আমার সাথে যে জান্নাতে থাকবে, দুনিয়া একটা বার আমি তারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন, সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছেন দুনিয়ায়। মাইমুনা, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি এখানে সালাত আদায় করছিলে, দীর্ঘক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার প্রশ্ন হলো, তোমার চতুর্দিকে, তোমার আশেপাশে অনেকগুলো ছাগল এখানে ঘাস খাচ্ছিল, আর কতগুলো নেকড়ে বাঘ এখানে বসেছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্চর্যজনিত হয়ে দেখেছি, একটা বাঘও তো এই ছাগলগুলোর উপর আক্রমণ করে নাই। আমার ভাইরা, মাইমুনা বলে আব্দুল ওয়াহেদ, যেদিন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যশীলা বান্দী হয়েছি, যেদিন থেকে আল্লাহর গোলামি করা শুরু করেছি, সেদিন থেকে আমার কথা ছাগলেও শুনে, বাঘেরাও আমার কথা শুনে। আমি সালাতে দাঁড়াবার আগে ছাগল বকরিগুলোরে বলেছিলাম, আমি নামাজে দাঁড়ালাম, এখানেই ঘাস খাবি, কোথাও যাবি না। নেকড়ে বাঘ এখানে ছিল, তাদেরকে উদ্দেশ্য করে বলেছি, আমি নামাজে দাঁড়ালাম, আমার একটা বকরি ছাগলের উপরেও একটা বাঘও আক্রমণ করবি না। যেদিন থেকে আমি আল্লাহর আনুগত্যশীল হয়েছি, আল্লাহর আনুগত্যশীলা বান্দী হয়েছি, আল্লাহর গোলামি করা শুরু করেছি, সেদিন থেকে আমার কথা শুধু মানুষ নয়, আমার কথা ছাগলেও শুনে, বাঘেও শুনে। আজকে আমি আপনি আল্লাহর গোলামি করতে পারি নাই, আল্লাহর আনুগত্যশীল হতে পারি নাই। এজন্য আমার কথা আমার ঘরের মানুষ, আমার অধীনস্থ কেউ আমার কথা শুনে না, কারণ আমি তো আমার মালিকের কথা শুনি না। ঠিক কিনা বেঠি? আমার ভাইয়েরা, মাইমুনা বলে যেদিন থেকে আমি আল্লাহর আনুগত্যশীলা হয়েছি, সেদিন থেকে আমার আনুগত্যশীল, ওই ছাগল আমার আনুগত্যশীলা হয়েছে, ওই বাঘ আমার আনুগত্যশীল হয়ে গেছে। ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যে আমি আল্লাহর সাথে ইনসাফ করেছি, আমার সাথে ইনসাফ করেছে কে? ছাগল বকরি। একটা বাঘও একটা হরিণের উপরে আক্রমণ করে নাই। আলহামদুলিল্লাহ বলে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার দেশে
জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পরে দেশের মাটিতে পা রেখেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তিনার বক্তব্য আমার কাছে অনেক ভালো লেগেছে। কি বলেছেন? যে ইনসাফ প্রতিষ্ঠা করবে দেশে এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি তৌফিক দেন, বলেছেন কিনা? সুন্দর কথা বলেছেন। আমরাও চাই দেশে ইনসাফ প্রতিষ্ঠা হোক। কি প্রতিষ্ঠা হোক? সমাজে, রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা হলেই মানুষগুলো সুখ পাবে, শান্তি পাবে। ঠিক কিনা বেঠিক? জোরে কর। কিন্তু দুঃখের বিষয় হলো শরীফ ওসমান হাদিকে যে ঘাতক খুন করেছে, হত্যা করেছে, আর যারা প্রথম আলো সহ ডেইলি স্টারে আগুন দিয়েছে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু যে হাদিকে, দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, এই হাদিকে যারা খুন করলো, হত্যা করলো, তাদেরকে আজও পর্যন্ত সরকার অ্যারেস্ট করতে পারে না। ঠিক কিনা বেঠিক? জোরে কর। আমরা সরকার প্রশাসনের কাছে দাবি জানাই, এই দেশপ্রেমিক ওসমান হাদিকে যারা খুন করেছে তাদেরকে দ্রুত ধরে ফাঁসির কাস্টে ঝুলায় দিতে হবে। ঠিক কিনা? জোরে বলো। বঙ্গবন্ধুর ঘাতকদেরকে যদি বিদেশ থেকে এনে ফাঁসিতে ঝোলানো যায়, হাদিকে যারা হত্যা করেছে, ওসমান হাদিকে, তাদেরকেও যদি বিদেশেও পালিয়ে যায় তাদেরকে এনে ফাঁসির কাস্টে ঝোলাতে হবে। ঠিক কিনা বেঠিক? জোরে কর। তাহলে এটা হবে ইনসাফ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার প্রতিটি ঘরে ঘরে প্রত্যেকটা সন্তান যেন দেশপ্রেমিক হয়, দেশকে ভালোবাসে, দেশের মাটিকে ভালোবাসে। দেখেন বেগম খালেদা জিয়া, তার জন্য শুধু বিএনপির লোকেরা দোয়া করে নাই, তার জন্য আমরা দোয়া করেছি। এই বাংলাদেশের দল মত নির্বিশেষে রিক্সাওয়ালা, কুলিওয়ালা, ঠেলাওয়ালা, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, প্রবাসীরা সহ সব মানুষ দোয়া করেছে। কারণ এই মহিলা একটা ভদ্র মহিলা, এই মহিলা দেশপ্রেমিক মহিলা, দেশ ছেড়ে কোনো দেশে পালায়া যায় না। হাজারো নির্যাতন, নিপীড়ন হয়েছে। এই মহিলার দেশপ্রেমিক ছিল, তার স্বামী ছিল একজন দেশপ্রেমিক, আর তার স্বামী বিসমিল্লাহ সংযোজন করেছে। এই মহিলা ইসলামের প্রতি, দেশের প্রতি তার সম্মান ছিল। এজন্য আজকে অসহায় মহিলা অসুস্থ, গোটা পৃথিবীর মানুষ তার জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করছে। ঠিক কিনা বেটি? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, দেশকে ভালোবাসবো, দেশের মানুষকে ভালোবাসবো। একদিন আমি মরে যাব, কিন্তু আমার নাম ইতিহাসের সোনালী পাতায় লেখা থাকবে, স্বর্ণাক্ষরে আমার নাম মানুষ লিখে রাখবে, স্মরণ করবে। ঠিক কিনা বেঠি? এমন জীবন কররে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভবন। ঠিক কিনা বেটি? প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন করিবে ঘটন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। বেগম জিয়া মরে গেলে তামাম বাংলাদেশের মানুষ কাঁদবে তার জন্য, কারণ এমন জীবন সে গঠন করেছে। ওসমান হাদি মরেছে, তামাম বাংলাদেশের মানুষ, তামাম ওয়ার্ল্ডের মানুষ তার জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। ঠিক কিনা বেঠিক? এই জন্য যুবক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইয়ারা, দেশকে ভালোবাসুন, দেশের মাটিকে ভালোবাসুন, ইসলামকে ভালোবাসুন। আপনি মরে গেল মানুষ আপনাকে শ্রদ্ধার সাথে যুগে যুগে স্মরণ করবে। ঠিক কিনা বেঠি? অনেকে আমাদেরকে বলে, হুজুর দেশে আলেম ওলামাদের কি অবদান? আলেম ওলামাদের দেশে কোনো অবদান নাই। বলে কি বলে না? দেখেন বাংলাদেশে দেশের আলেম ওলামারা কি ভূমিকা রেখেছে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, ভবিষ্যতেও যারা আসবে, অতীতেও যারা ছিল, দেশের যারা ক্রিকেটার, ফুটবলার, তাদের পেছনে সরকার লক্ষ কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে নাই। অনেক সময় ম্যাচ হেরে চলে আসে। ঠিক কিনা বেঠি? কিন্তু এদেশে যাদের পেছনে সরকারের 2 টাকাও খরচ নাই, ওই হাফেজে কোরআনরা বছরে 1 বার নয়, 2 বার নয়, 3 বার
গোটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, 70টা দেশ 100টা দেশকে পিছিয়ে ফেলিয়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। কোরআনের হাফেজ বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে না হয় না? এটা কোরআনওয়ালাদের দেশের জন্য অবদান। অনেকেই আলেম ওলামাদের কি অবদান দেখে না, কারণ চশমা পড়েছে ইহুদিদের, চশমা পড়েছে খ্রিস্টানদের, নাস্তিকদের চশমা পড়েছে, এই জন্য আলেম ওলামাদের অবদান খুঁজে পায় না। যাত্রাবাড়ি এলাকায় 24 জুলাই কিভাবে মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে আপনারা কি দেখেন নাই যুবক ভাইয়েরা? মাদ্রাসার ছাত্রদের অবদান আছে। এই দেশের যারা ইমাম খতিব মসজিদের মিনারা থেকে, মেহরাব থেকে, মিম্বার থেকে খতিব সাহেবরা জুমার দিন নসিহত করে যুব সমাজকে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, নেশা করবেন না, মা বাবার হক আদায় করবেন, আত্মীয় স্বজন ভাই বোনদের হক দিবেন, বলে কি বলে না? আমরা আলেম ওলামারা যদি মসজিদের মিম্বারে ওই যুব সমাজকে না বোঝাতাম, তাহলে আজকের যুব সমাজ দেশপ্রেমিক হতো না। আজকের যুব সমাজ সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করতো, ঠিক কিনা? আমাদের বয়ান শুনে কলেজের ছাত্র, ভার্সিটির ছাত্র তারা নামাজি হয়, তারা দেশপ্রেমিক হয়, ইসলামকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, মা বাবা, স্ত্রী, সন্তান, পড়া, প্রতিবেশী, ভাই বোনের হক আদায় করে, ঠিক কিনা বেঠিক? এটা আমরা ভূমিকা পালন করেছি সমাজে, এটা আমাদের অবদান। নচেত যুব সমাজ, এই সমাজের যুবকরা নেশাখোর হতো, ইয়াবাখোর হতো, ঠিক কিনা বেঠিক? এটা আমাদের অবদান। আজও যদি বিনদেশী কোন পরাশক্তি আমার দেশ মাতৃভূমি ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে, সবার আগে যুদ্ধ যদি দেশে লেগে যায়, সেই যুদ্ধের ময়দানে মাদ্রাসার ছাত্র আলেম ওলামাদেরকে, মসজিদের ইমাম খতিবদেরকে সেই যুদ্ধে পাবেন। অনেকে দেখবেন দেশ রেখে, প্লেনে করে দেশ রেখে পালায়া যাবে, কিন্তু এদেশের দাড়িওয়ালা টুপিওয়ালা মাদ্রাসার ছাত্ররা পালায়া যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ইনসাফের কথা বলছিলাম। ডেলি স্টারে প্রথম আলোতে যারা আগুন দিল তাদেরকে ধরা হলো, কিন্তু হাদির খুনিদেরকে কেন এখনো ধরা হলো না? তারা কিভাবে পার পায় আমার বুঝে আসে না। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভবিষ্যতে যারা দেশ রাষ্ট্র পরিচালনা করবেন, তারেক রহমান সাহেবের বক্তব্য আমাদের দিল কেড়ে নিয়েছে। অনেক সুন্দর বক্তব্য দিয়েছে, যেই বক্তব্য দেশের মানুষ তার কাছে আশা করেছিল, ঠিক কিনা বেঠি? দেশ ইসলাম, দেশ আল্লাহ রসুল বলেছে না বলে নাই? হ্যাঁ, দেশ আল্লাহ রসুল ঠিক রাখবেন, আমরাও ঠিক থাকবো। আর যদি ইসলাম শুধু দেশ, আল্লাহ রসুল বাদ দিয়ে দেন, তাহলে আগের হাল যেমনে গেছে পিছের হালও সেমনে যাবে, ঠিক কিনা বেঠিক? জন্য তিনার কথা অনেক সুন্দর, অনেক চমৎকার। আল্লাহ তাআলা ওনাকে দেশের জন্য, মানবতার জন্য আরো দীর্ঘ হায়াত দান করেন। আমিন, আস্তে কর। যারাই দেশের জন্য, ইসলামের জন্য, আল্লাহর পথে, রসুলের কথা বলবে, আমরা তাদেরকে সম্মান করি, রেসপেক্ট করি, ঠিক কিনা বেঠিক? জোরে কর। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, মাইমুনা বলে, যেদিন থেকে আল্লাহর আনুগত্য শিলা হয়েছি, সেদিন থেকে আমার কথা ছাগলেরা শুনে, বাঘেও আমার কথা শুনে। আল্লাহ বলেন 2 নম্বর ব্যাখ্যা, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তুমি যদি আমার আনুগত্য করো, গোটা দুনিয়া তোমার আনুগত্যশীল হবে। আমি আপনি যদি আল্লাহর গোলামি করা শুরু করি, আল্লাহর গোলাম হয়ে যাই, আমার সৃষ্টি জগৎ, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা আমার আনুগত্যশীল বানায়া দিবে। ফাযকুরুনি আযকুরুকুম। 3 নম্বর ব্যাখ্যা হলো, আল্লাহ বলেন, তোমরা যদি আমি আল্লাহরে সম্মান করো, ইজ্জত করো, গোটা দুনিয়ার সৃষ্টি জগৎ তোমাদেরকে সম্মান আর ইজ্জত করবে। সুবহানাল্লাহ। 3 নম্বর ব্যাখ্যা, আমি আপনি যদি আল্লাহকে ইজ্জত করি, দ্বীনকে, ইসলামকে, কোরআনকে, মসজিদ, মাদ্রাসা, মাহফিলকে সম্মান করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মানিত বানায় দিবে।
ঠিক কিনা বে ঠিক জোরে? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, ভালো করে খেয়াল করেন, বিশেরা হাফি একজন লম্পট চরিত্রহীন নেশাখোর যুবক। নাম কি তার? বিশেরা হাফি। মদ খেয়ে নেশা অবস্থায়, মাতাল অবস্থায় রাস্তা দিয়ে যে যাচ্ছিলেন বিশেরা হাফি, সামনে পড়লো একটা কাগজের টুকরা। কাগজের টুকরায় আল্লাহ রব্বুল আলামিনের নাম লেখা ছিল। আল্লাহর নাম দেখে কাগজের টুকরা, যদিও নেশাখোর, যদিও মাতাল, কিন্তু আল্লাহর নাম কাগজের টুকরায় মাটিতে ধুলিতে মিশে আছে। সে ওই আল্লাহর নাম দেখে কাগজটাকে উঠালেন, সম্মান করলেন। কেন? কাগজের ভিতরে কার নাম? وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ইসলামের নিদর্শনকে সম্মান করবে, মসজিদ দেখলে মসজিদকে সম্মান করে, মাদ্রাসাকে সম্মান করে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানকে সম্মান করে, খানায়ে কাবা, মসজিদে নববী, মসজিদে হারাম আর খানায়ে কাবা, ইসলামের যত নিদর্শন আছে এগুলোকে যে সম্মান করে, তার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশেরা হাফি কাগজের টুকরে আল্লাহর নাম ধুলা বালুতে পড়ে আছে, এজন্য সে কাগজের টুকরাটা উঠালো, মাতাল অবস্থায় বাড়িতে নিয়ে গেল কাগজের টুকরা, আর ধুলা বালু মুছে দিয়ে তক্তার উপরে রেখে দিল। মাথার সাথে তক্তা, আগের দিনে ঘরের পাশে তক্তা ছিল কি ছিল না? এই ধুলা বালু মুছে কাগজটাকে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা আছে, এজন্য কাগজটাকে তক্তার উপরে রেখে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সে যখন রাতের বেলায় ঘুমিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা কাগজের টুকরা, যেই কাগজে আল্লাহর নাম ছিল, কাগজটাকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে যোগ শ্রেষ্ঠ ওলি বুজুর্গ বানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন যোগে দেখালেন, বিশেরা হাফি একটা কাগজের টুকরায় আমি আল্লাহর নাম ছিল, কাগজের টুকরার ধুলা বালু মুছে তক্তা পর্যন্ত, মাথা পর্যন্ত জমিন থেকে তুলে নিয়ে সম্মান দিলি। জমিন থেকে কাগজের টুকরা, আল্লাহর নাম ছিল, মাথা পর্যন্ত তারে সম্মান দিলি। আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান পর্যন্ত তোরে সম্মানী বানায় দিলাম। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আমি আল্লাহরে ইজ্জত করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ইজ্জত সম্মানিত করে দিব। সুবহানাল্লাহ। আমি আপনি যদি ইসলামকে, আল্লাহকে, রাসূলকে, দ্বীনের যত বিষয়, শরীয়তের যত বিষয়, এগুলোকে যদি সম্মান করি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে ইজ্জত আর সম্মান বাড়িয়ে দিবেন। একটা রিকশাওয়ালার ছেলে, কুলির ছেলে, দিনমজুর, খেটে খাওয়া মানুষ, কৃষকের ছেলে যদি কোরআনটা বুকে ধারণ করে, কোরআনটা যদি মুখস্থ করে, হেফজ করে, দেখবেন তারাবি আসলে ওনার মতো সম্মানী লোক, উনি একজন বাংলাদেশের বড় সম্মানী লোক, আপনাদের এলাকার সম্মানী লোক। কিন্তু একটা রিকশাওয়ালা, কুলির ছেলে, সে যদি কোরআনের হাফেজ হয়, ওনার মতো সম্মানী, আপনাদের মতো যারা সম্মানী আছেন সব মানুষেরা, ওই গরিবের ছেলে, রিকশাওয়ালার ছেলে, সব মানুষেরা তারে সামনের কাতারে, ইমাম যেখানে দাঁড়ায় সেখানে তারে ঠেলে দেয়। তারপরে সব মানুষগুলো তার পিছনে পিছনে নামাজ পড়ে, একবার দাঁড়ায়, একবার উঠে, একবার বসে। কারণ কি? সবার সামনের কাতারে কেন চলে গেল? কোরআনকে পড়েছে, কোরআনকে সম্মানিত করেছে, কোরআন আল্লাহ রব্বুল আলামিন তারে সম্মানিত করে দিয়েছে, দামি বানিয়ে দিয়েছে। ঠিক কিনা বেটি? আমার ভাইরা, মুরব্বী বাবারা, বিশেরা হাফি লম্পট এক চরিত্রহীন যুবকের নাম। আল্লাহ পাক একটা কাগজের টুকরাকে সম্মান করার কারণে আল্লাহ পাক তারে হেদায়েত দিলেন, যুগ শ্রেষ্ঠ ওলি বুজুর্গ বানিয়ে দিয়েছে।
ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমরা যদি গুনাহ থেকে বাঁচার জন্য আমি আল্লাহকে স্মরণ করো, গুনাহ থেকে বাঁচার জন্য যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য তোমাদেরকে স্মরণ করব। আমি আপনি যদি সামনে কোনো গুনাহ পড়েছে, আমি এই গুনাহ থেকে যদি বাঁচার চেষ্টা করি, গুনাহ থেকে যিনি মুক্তি দিবেন তিনি কে? আপনি কোনো গুনাহ সামনে এসেছে, গুনাহ থেকে বাঁচার যদি চেষ্টা করেন, গুনাহ থেকে বাঁচার রাস্তা তৈরি করে দিবেন আল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোন মানুষ যদি আমার রাহে আমাকে পাওয়ার জন্য সাধনা করে চেষ্টা করে, গুনাহ থেকে বাঁচবার জন্য যদি চেষ্টা করে, একটা দুইটা রাস্তা নয়, সাবিল সুবুলানা, আল্লাহ বলেন তার জন্য আমি অসংখ্য রাস্তা তৈরি করে দেব। হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় বন্দী ছিলেন, আপনারা জানেন কেন জেলখানায় গেলেন? আজিজে মিশরের স্ত্রী জুলাইখা তারে প্রস্তাব দিল, নিজের খাহেশ কুপ্রস্তাব দিল, কামনা বাসনা মিটাতে চায়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে একটা কক্ষে বন্দী করে দিলেন। 7টা দরওয়াজা ছিল আন্দর মহলে, 7টা দরওয়াজায় তালা ঝুলাইয়া দিল। জুলাইখা মনের খাহেশ মিটাবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু আল্লাহকে স্মরণ করে গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহকে স্মরণ করেছেন, আর দরওয়াজার সামনে দৌড় দিয়ে গিয়েছেন। একটা দরওয়াজা দুইটা দরওয়াজা নয়, এট আ টাইম আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরওয়াজা তার জন্য খুলে দিয়েছেন, তারে আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে দিয়েছেন। 4 নম্বর ব্যাখ্যা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, গুনাহ থেকে বাঁচার জন্য তুমি যদি আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য তোমারে স্মরণ করব। ইউসুফ পয়গম্বর গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহরে স্মরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে মুক্তি দেওয়ার জন্য তারে স্মরণ করেছেন, গুনাহ থেকে তারে বাঁচিয়ে দিয়েছেন। 5 নম্বর ব্যাখ্যা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা যদি আরাম আর সুখের সময় আমি আল্লাহরে স্মরণ করো, তোমরা যখন বিপদে পড়ে যাবে, মুসিবতে পড়ে যাবে, আযকুরুকুম, বিপদ আর মুসিবতের সময় আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করে বিপদ আর মুসিবত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেব। 5 নম্বর ব্যাখ্যা কি? আমি আপনি যদি আরামের সময় সুখের সময় কাকে স্মরণ করি, আমি আপনি তো বিপদ আসে না নাই মানুষের হায়াতে, লাইফে, জীবনে আসে না নাই, ওই বিপদের সময় আমাকে বিপদ থেকে বাঁচায়া আল্লাহ আমাকে স্মরণ করে বিপদ থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো আছে খুতুবাতে জুলফিকারের মধ্যে। জুলফিকার আহমদ নকশবন্দি এক যুগশ্রেষ্ঠ বুজুর্গ ছিলেন, গত কয়েকদিন আগে মারা গেছে, 7-10 দিন আগে। ওনার খুতুবাতে 7 নম্বর খণ্ডে আছে এই কথা, একটা আয়াতের 7টা ব্যাখ্যা তিনি করেছেন। আমার ভাইয়েরা, বনি ইসরায়েলের এক মহিলা ছিল, জঙ্গল দিয়ে তিনি পথ অতিক্রম করছিলেন, কোলে একটা বাচ্চা ছিল মহিলার। জঙ্গল দিয়ে যখন পথ চলছিলেন, পথ অতিক্রম করছিলেন, তার কোলের বাচ্চাটা একটা নেকড়ে বাঘ কেড়ে নিয়ে গেল। তিনি বাচ্চার জন্য হায় হুতাশ করলেন, কাঁদতে লাগলেন, পিছনে পিছনে বাঘের পিছনে দৌড়াতে লাগলেন। এমন সময় বাঘের সামনে এক সাদা পোশাক পরিহিত লোক আসলো, এসে বাঘের মুখ থেকে বাচ্চাটারে নিয়ে ওই বনি ইসরায়েলের ওই মহিলার কোলে তুলে দিল। সুবহানাল্লাহ। মহিলা তারে জিজ্ঞাসা করলো, আল্লাহর বান্দা তুমি কি ফেরেশতা না দুনিয়ার কোনো মানুষ? আমি একটা ফেরেশতা। তুমি বিপদের সময় আল্লাহ তোমাকে
বিপদ থেকে রক্ষার জন্য আমাকে পাঠিয়েছেন। তুমি খাবার খেতে বসেছিলে কিছুদিন আগে, তোমার খাবারের লোকমাটা ভিক্ষুক যখন তোমার কাছে সুয়াল করেছে, কিছু চাইতে এসেছে, একটা অসহায় মানুষ, তুমি মুখে দিবে, এমন সময় তোমার মুখের লোকমা না দিয়ে ওই গরিব মিসকিন ফকিরকে, ভিক্ষুককে তোমার মুখের লোকমাটা দিয়ে দিয়েছো, খাইয়ে দিয়েছ। আল্লাহ রব্বুল আলামিন তোমার সন্তান বাঘের মুখে চলে গিয়েছে, বাঘের মুখ থেকে তোমার সন্তানের লোকমাটা আল্লাহ আবার তোমারে ফিরিয়ে দিয়েছে। সুখের সময় তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করো, বান্দা বান্দি, তুমি বিপদে পড়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে স্মরণ করবে। মহিলা সুখে আছে, খাবার খাচ্ছিলেন, ফকির আসছে, না খায় ফকিরে দিচ্ছে। তো সুখের সময় আমি আপনি যদি আল্লাহরে স্মরণ করি, বিপদে পড়লে আল্লাহ আমাকে স্মরণ করে আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 6 নম্বর ব্যাখ্যা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, তোমরা যদি পাপের অনুভূতি নিয়ে আমি আল্লাহকে স্মরণ করো, আমাদের পাপ আর গুনাহ আছে না নাই বলেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ পাপের অনুভূতি নিয়ে, গুনাহের অনুভূতি নিয়ে আমি আল্লাহকে যদি স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ ক্ষমা দ্বারা তোমাদেরকে স্মরণ করব। আমি আপনি যদি তওবা করি, কান্নাকাটি করি, গুনাহের উপরে লজ্জিত হই, আর আল্লাহর কাছে তওবা করি, যিনি আমারে আপনারে ক্ষমা করে দিবেন তিনি কে? 6 নম্বর ব্যাখ্যা হলো, বান্দা তুমি যদি পাপের অনুভূতি নিয়ে আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা দ্বারা তোমারে স্মরণ করব। আমার ভাইরা, হযরত ইউনূস আলাইহিস সালাম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা নিষ্পাপ, এটা একটা পরীক্ষা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, আপনারা সেই ঘটনা জানেন। আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি স্মরণ না করতেন, আল্লাহ মাছের পেট থেকে ইউনূস নবীর মুক্তি দিতেন না। আল্লাহ বলেন সূরা বনী ইসরাইল 44 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত জিনিস আছে, গাছপালা, তরুলতা, পিপিলিকা, সমুদ্রের মাছ, যা দেখতে পাও, যা দেখতে পাও না, সব কিছু আমি আল্লাহর গুণগান গায়, সব কিছু তাসবিহ পড়ে কার? আমার ভাইয়েরা, এই ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে আল্লাহর স্মরণ করলেন। সূরা আম্বিয়া 87-88 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাযিবান فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। ইউনূস পয়গম্বর মাছের পেটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছিলেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, অথচ নবীদের কোনো গুনাহ নাই। এটা একটা পরীক্ষা উম্মতকে শিখাবার জন্য নবীরা বলেছেন গুনাহগার। উম্মত কিভাবে আল্লাহর কাছে বিপদে পড়লে সাহায্য চাইবে, কাঁদবে, তওবা করবে, ফিরে আসবে, নবীদেরকে দিয়া যুগে যুগে আল্লাহ উম্মতকে শিখিয়েছে। আল্লাহ পাকের কাছে বললেন, লা ইলাহা, পড়েন না আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, তুমি ছাড়া এই মাছের পেট থেকে বাঁচাবার আমার কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ, আমি জালিম, আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাককে যখন মাছের পেটে থেকে স্মরণ করলেন,
আল্লাহ পাক বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক বলেন মাছের পেটে থেকে ইউনুস যখন আমি আল্লাহরে স্মরণ করলো, আমি আল্লাহরে ডাকলো, আমি মাছের পেট থেকে তারে মুক্তি দিলাম, আর পেরেশানি থেকে তারে মুক্তি দিয়ে দিলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। শুধু ইউনুস পয়গম্বর নয়, গোটা পৃথিবীর মানুষ ইমানদার আর মুমিন মুমিনা পুরুষ আর নারী যদি বিপদে পড়ে গেলে ইউনুস পয়গম্বরের মতো আমি আল্লাহকে স্মরণ করে, তাদেরকে আমি ইউনুস পয়গম্বরের মতো বিপদ মুসিবত থেকে বাঁচায় দিব। এটা শুধু ইউনুস নবীর জন্য দোয়া না, আমাদের জন্য। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এইভাবে করে সব মুমিনেরা যদি যুগে যুগে বিপদে পড়ে আমি আল্লাহর স্মরণ করে, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে বাঁচায়। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, সূরা আস-সাফফাত, সূরা ইয়াসিনের পরের সূরাতে আল্লাহ বলেন 143-44 নম্বর আয়াত, আল্লাহ বলেন ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ পাক বলেন সেদিন যদি মাছের পেটের ভিতরে গিয়া আমার ইউনুস যদি আমি আল্লাহরে স্মরণ না করত, আমি আল্লাহর কাছে যদি ফিরে না আসতো, আমি আল্লাহরে যদি স্মরণ না করতো, না ডাকতো, লালাবিতা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার ইউনুস মাছের পেটেই থেকে যেত। আমার ইউনুস আমি আল্লাহকে বিপদে পড়ে ডেকেছে, আমি আল্লাহ মাছের পেট থেকে তারে বাঁচিয়ে দিয়েছি। মাছ তাকে পেট থেকে বের করে দিয়েছে, জীবিত বের করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন 6 নম্বর ব্যাখ্যা হলো ফাযকুরুনি আযকুরুকুম। তোমরা যদি পাপের অনুভূতি নিয়ে আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা দ্বারা তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এজন্য পাপ গুনাহ আমাদের আছে না নাই বলেন? পাপ আর গুনাহ মাপ চাইবো কার কাছে? এজন্য সব সময় আল্লাহর কাছে কাঁদবো, সন্তানের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করব। আর তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। এখন রাতটা অনেক লম্বা, তাহাজ্জুদ পড়ে আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলবো। আমার আপনার গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? 7 নম্বর ব্যাখ্যা হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার নরম বিছানায় আমি আল্লাহরে স্মরণ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কবরে গেলে কে বাতি নাই সাথী নাই, সেই কবরে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমি আপনি যদি দুনিয়ার নরম বিছানায় ওই মসলাতে দাঁড়ায়া ঘরের ভিতরে, মসজিদে আর মাহফিলে, এই জায়গায় যদি আল্লাহরে স্মরণ করি, তাহলে কবরে, মিজানে, পুলসিরাতে যিনি আমারে আপনারে স্মরণ করবেন তিনি কে? এই জন্য এই দুনিয়ায় আল্লাহরে স্মরণ করার দরকার আছে না নাই? ইহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা, আজ भी जाना कल भी जाना, जाना एक दिन पड़ेगा। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, আমার যুবকেরা, আমার তরুণেরা, দুনিয়া 2 দিনের মুসাফির, থাকতে পারবো না, অচিরেই মাটির মধ্যে দাফন হয়ে যাব। আজ যাই কাল যাই, যেতে হবে, দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় থেকে আমরা আখিরাতের পাথর জোগাড় করব। প্রকৃত জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজেকে স্মরণ রাখে আমি একজন দায়িত্বশীল, মৃত্যুর পরের জীবনের জন্য যে কামাই করে সে বুদ্ধিমান। মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর বোকা নির্বত্ত সেই ব্যক্তি শুধু দুনিয়া দুনিয়া করে, আখিরাত ভুলে যায়, এমন মানুষ বোকা। দেখেন দুনিয়ার অনেক ডিগ্রি,
কিন্তু শুধু দুনিয়া করে নাই, দাড়ি রাখছে, টুপি মাথায় দেয়, নামাজ পড়ে, আল্লাহকে স্মরণ করে। এই ধরনের জেনারেল শিক্ষিত হাজার মানুষ আসরে নাই। এরা হলো বুদ্ধিমান। কেন? দুনিয়াও করে, আখেরাতও করে। আর শুধু দুনিয়া ধরে, আখেরাত ছেড়ে দেয়। এরা যদিও বিশ্বের বড় বড় জায়গা থেকে পিএইচডি করে আসে, ডিগ্রি নিয়ে আসে, ওর মতো বোকা আর কেউ নাই। কারণ ওই আকল দিয়া, ওই বিবেক দিয়ে সে শুধু দুনিয়া বুঝেছে, আখেরাত বুঝে নাই। দুনিয়া বোঝে, আখেরাত বুঝে নাই। এটা কি জ্ঞানী না বোকা? বোকা। আর যে ব্রেন দিয়ে, আকল দিয়ে, জ্ঞান দিয়ে দুনিয়াও বোঝে, আখেরাত বোঝে, মৃত্যুর পরে এক জীবন আছে, সেই জীবনের জন্য পাথেয় জোগাড় করে, বুদ্ধিমান। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহব্বত সব গুনাহের মূল। দুনিয়ার মহব্বতে, মায়ায় পড়ে আমরা আল্লাহ ভুলে গেছি। আমরা যদি দুনিয়া আল্লাহর স্মরণ রাখতে পারি, 60 বছর জীবন, 80 বছরের এই লাইফে আল্লাহকে যদি স্মরণ রাখতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবরে স্মরণ করে। কবরে বাতি নাই, সাথী নাই। আমরা যদি দুনিয়া আল্লাহকে স্মরণ করি, মার রব্বুকা, তো বলে দিব রব্বি আল্লাহ। ওমা দীনুকা, বলে দিব দীনি আল ইসলাম। ওমা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবীজির চেহারা দেখে বলা হবে এটা কি। তো বলবো সেদিন, যদি নবীর সাথে দুনিয়ার জিন্দেগিতে সম্পর্ক থাকে, হাদা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্নের উত্তর যখন সঠিক দেব, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারে ডেকে বলবেন, আমার বান্দা, আমার বান্দি উত্তর সঠিক দিয়েছে, তারে জান্নাতের পোশাক পরা আর তার কবর জান্নাতের বাগিচা বানা। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আর যদি আল্লাহর সাথে দুনিয়ার জিন্দেগিতে সম্পর্ক না থাকে, বলবো হা হা লা আদ্রি, রবকে জানে না, দিন কি, ইসলাম ধর্ম পালন করে নাই, বিজাতীয় সংস্কৃতি 31 নাইট উদযাপন করেছে। এটা বিজাতীয় সভ্যতা, এটা মুসলমানের সংস্কৃতি নয়। 12টা 1 মিনিটে একটা বছর শেষ হয়ে গেল, এখানে আমার আনন্দের বিষয় নয়, এটা আমার ভাবার বিষয়। আমার জীবন নামক ইমারত থেকে, দালান থেকে 365টা ইট খসে পড়ে গেল, 365টি রাত আর দিন চলে গেল। এটা আনন্দের নয়, এটা বেদনা, এটা ভাবার যে আমার লাইফ থেকে 365 দিন চলে গেছে। আফসোসের বিষয়, এটা 12টা 1 মিনিটে কনসার্ট করে, উলঙ্গ হয়ে নাচ গান করে, বেহায়াপনা, বেলাল্লাপনা করে আরেকটা নতুন বছরকে স্বাগতম মানুষ ল্যাংটা হয়ে জানায় না, গান দিয়া জানায় না স্বাগত। ঠিক কিনা বেঠিক? জোরে। আফসোসের বিষয়, আমার জীবন থেকে কতগুলো সময় চলে গেছে। ভাবার বিষয়, আনন্দের বিষয় নয়, এটা বেদনার মুহূর্ত। ঠিক কিনা বেঠিক? জোরে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, সামনে মাহে রমাদান আসছে। এখন থেকে মাহে রমাদানের জন্য মানসিক প্রস্তুতি নিব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবে, শাবানে বরকত দাও, মাহে রমাদান পর্যন্ত আমাদের প্রত্যেকের হায়াত দিয়া দাও। কারণ রমজান রহমতের মাস, মাগফিরাত আর নাজাতের মাস। আমার ভাইরা, এই দুনিয়ার জিন্দেগিতে যদি আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারি, আল্লাহরে ডাকতে পারি, কবরে আমারে আপনারে যিনি স্মরণ করবেন তিনি কে? হায় লাগা দুনিয়া কা মেলা 4 দিন, দেখলো উসকা তামাশা 4 দিন। দুনিয়া 2-4 দিনের মেলা বসেছে। মেলা আর মেলা যেমন খেলার মতো ভেঙে যায়, 60 বছর 80 বছরের এই জীবনটা খেলার মতো একদিন ভেঙে যাবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রধান বক্তাকে নিয়ে আসেন আস্তে আস্তে, আমি বয়ান শেষ করে দিচ্ছি, আপনাদের অসুবিধা হয়? আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, এই পৃথিবীতে থাকার জায়গা নয়। পৃথিবীতে আমার বাবা, আমার মা, পূর্বপুরুষ থাকতে পারে নাই, আমি আপনিও থাকতে পারবো না। আলা ইয়া সাকিনাল কাসরিল মুআল্লা
সাতুদফানু আন কারিবিন ফিত তুরাবি। উঁচু প্রাসাদের বাসিন্দা, ছাগল নেয়া বাজারে, ছাগল নেয়া নিজ পানুয়া গ্রামে দোতলা তিনতলা বাড়ি বানিয়েছ। এই বাড়িতে এই সমাজে তোমার বাবা ছিল, থাকতে পারে নাই। দোতলায় তিনতলায় থাকো, বিল্ডিং এ থাকো, টিনের ঘরে থাকো, তুমিও এই গ্রামে আর বেশি দিন থাকতে পারবা না। दारे पानी की सजावट पुर न जा, दारे पानी की सजावट पुर न जा, नेकोयों से अपना असली घर सजा। আল্লাহর আরেফ বলেন, দুনিয়ার জীবন, দুনিয়ার ঘর অনেক সাজিয়েছ, এবার নেকি দিয়া তোমার আসলি ঘর, কবরের ঘরটা সাজা। দুনিয়ার ঘর আসলি ঘর নয়, অরিজিনাল ঘর নয়। এটা যদি অরিজিনাল ঘর হতো, আমার বাবা থেকে যেত, আমিও থেকে যেতাম। আমার বাবা থাকতে পারে নাই, বাবার বাবাও থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। যেই ঘরে যেতে হবে সেটা হলো 3.5 হাত কবরের ঘর। এজন্য কবি বলেন, নেকি দিয়া, নামাজ রোজা জিকির তেলাওয়াত দিয়ে, আল্লাহর গোলামি দিয়ে এবার তোর কবরের ঘর, আসল ঘরটা সাজা। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মৃত্যু নামক পেয়ালার পানি সবাইকে পান করতে হবে, কবর নামক ঘরের ভিতরে সবাইকে যেতে হবে। আযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ার নরম বিছানায় আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ কবরে তোমাদেরকে স্মরণ করব। গর্ত খাইহি গোরের রোশন কুনি, গর্ত খাইহি গোরের রোশন কুনি, গিরে লাজিম সুন্নতে পয়গম্বরি। তুমি যদি তোমার কবরের ঘরটা আলোকিত করতে চাও, আল্লাহ আর তার নবীর অনুসরণ করো, মৃত্যুর পরে আল্লাহ তোমার ঘর, কবরের ঘরটা সাজায়া দিবে। 7টা ব্যাখ্যা শুনলাম। সূরা বাকারার 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরুকুম। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করে। ঠিক কিনা বেটি? আল্লাহর আনুগত্য করলে গোটা মাখলুকাত আমার আপনার আনুগত্য করবে। আল্লাহকে যদি সম্মান করি, ইসলামের বিষয়গুলোকে সম্মান করি, আল্লাহ তাআলা আমাকে সম্মানিত বানায় দিতে। ঠিক কিনা বেটি? আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আরাম আয়েশে স্মরণ করি, বিপদের সময় আল্লাহ স্মরণ। পাপ গুনাহ আমাদের আছে, যদি চোখের পানি দিয়ে আল্লাহকে স্মরণ করি, তো আল্লাহ তাআলা চোখের পানি দিয়ে আমার পাপগুলো ধুয়ে মুছে দিবে, ক্ষমা দিয়ে আমাকে আপনাকে স্মরণ করবে। ঠিক কিনা বে? ঠিক জোরে। আমার ভাইয়েরা, মুরব্বী বাবারা, দুনিয়ার এই আরাম আয়েশে নরম বিছানায় যদি আল্লাহকে স্মরণ করি, কবরে, মিজানে, পুলসিরাতে, হাসরে আল্লাহ আমাকে স্মরণ করবে, আল্লাহ আমাকে আযাব আর গজব থেকে বাঁচায়। এজন্য আসুন আমরা আল্লাহর হুকুম পালন করি, নবীজির তরিকা মানি, আগামী দিনে দেশকে, ইসলামকে, মানুষকে আমরা ভালোবাসি, মানুষের পাশে দাঁড়াই, শীত বস্ত্র দান করি। শীতের মৌসুম, অনেকের শীতের কাপড় নাই, মানুষের চুয়াটার দিয়ে, একটা কম্বল দিই। মানুষ জনসেবা করব, মানুষকে ভালোবাসবো, মানুষের পাশে দাঁড়াবো। যারা মানুষের কল্যাণে এগিয়ে আসে, আল্লাহ তাদেরকে সাহায্য করে। আল্লাহ তাআলা আমাদেরকে দেশ জাতি ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে এগিয়ে আসার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম।